दीन इस्लामेर खातिरे रे बातिल मिटाए जे तोरे दीन इस्लामेर खातिरे बातिल मिटाए जे तोरे कि दीन इस्लामेर खातिरे इस्लामेर खातिरे अरे बातिल मिटाए जे तोरे अल्लाह राहे काटाबो अल्लाह राहे काटाबो आमर गला खाना अल्लाह राहे काटाबो आमर गला खाना একটা ছন্দ পড়ছি नबी मुस्ताफार नवासा इस्लाम करिले रखा जरे बोलो एकटू मोहब्बते बोलो अरे नबी मुस्ताफार नवासा इस्लाम करिले रखा अरे नबी मुस्ताफार नवासा नवासा इस्लाम करिले रखा नबी मुस्ताफा नवासा इस्लाम करिले रखा जन्नत फिरदौस चाइछे आपनार सपने देखा जन्नत फिरदौस चाइछे आपनार सपने देखा ओ गो दयार नाना जान ओ गो सरवर मदीना तोमार से हইল ওই करबलाय रवाना रवाना एक बार मोहब्बत जुमे पढ़ो अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद जुमे पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना मौलाना मुहम्मद আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল শরীফের পরে যেমন 6 মাস হয়েছে আমার নবী আগে বলে দিয়েছেন বেটি ফাতেমা আমার ওয়াফাতের 6 মাসের পরে তোমারও ইন্তেকাল হয়ে যাবে বেটি ফাতেমা আমি যখন দুনিয়া থেকে পর্দা করব তো আমার পর আমার 6 মাসের পর সর্বপ্রথমে তুমি আগে ইন্তেকাল হবে তুমি আমার কাছে দেখা করবে জোরে বলো যেমন এবার 6 মাস হয়ে যাওয়া 11 হিজরি পড়ে গিয়েছে हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাবা আটা শান্তে আছেন আর তারপরে এবার দেখতে আছে হযরত আলী বাড়ি আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাড়িতে প্রবেশ করা বাড়িতে এসে যাওয়ার পরে বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতে আছে ওরে ফাতেমা কি ব্যাপার ফাতেমা আজকে তোমাকে আলাদা কেন লাগছে তোমার মনটা উদাস উদাস কেন লাগছে ফাতেমা
তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলতে শুরু করলেন। হালি হুজুর গো, আজকে রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন বলো ফাতেমা? বলে আমি এটা স্বপ্ন দেখেছি, আজ রাতে আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। আমার আব্বা জান স্বপ্নের মাধ্যমে আমার ঘরে আসলেন। আসার পরে কি যেন খোঁজাখুঁজি করছেন, এদিকে ওদিকে খোঁজ করছেন। আমি আমার আব্বা জানকে দেখলাম লাগতে জিগার আমার কলিজার টুকরা, যে আব্বাকে আমি না দেখতে গেলে থাকতে পারি না, মনটা উদাস উদাস লাগে। আর ওই আব্বা আমার ঘরে কি যেন খোঁজ করছে। আমি বললাম আব্বা গো, আপনি কি খোঁজ করছেন আব্বা? আপনার লাগতে জিগার কলিজার টুকরা বেটি ফাতেমা এখানে দাঁড়াচ্ছে। বলে বেটি আমি তোমাকে খোঁজ করছি রে বেটি। বলে আব্বা গো আমি তো এখানে। বলে বেটি তুমি অতি শীঘ্র তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। বেটি রে তুমি অতি সত্বর আমার সঙ্গে সাক্ষাৎ করবে বেটি। হযরতে ফাতেমা বুঝে গেলে। ঘুম যখন ভেঙে যায় সকালে হযরত আলীকে কথা আপনার বর্ণনা করে। হযরত আলীকে বলতে আছে, ও আলী বলো বলো আজকে যে আমি যে এই যে আমি দুনিয়াতে আছি, আর আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমি একটা কথা বলি আলী, আমি থাকাকালীন তুমি অন্য কোন বিবাহ করনি আলী। তবে আমার বিবাহের আমার ইন্তেকালের পরে আমার ওফাতের পরে মৃত্যুর পরে আলী তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে, তোমার হুকুম রয়েছে। তবে আলী কিন্তু আমার এই ছেলে মেয়েদের একটু খেয়াল রাখিও, এরা যেন কোন রকম করে কষ্ট না পায়। আমি আজকে রুটি করে দিই, এজন্য সুন্দরভাবে আমার ছেলেগুলোকে ইমাম হাসান হোসেনকে আমি নিজের হাত দ্বারা খাওয়াবো। এর জন্য আলী আমি আজকের মতো আমি শেষবারের মতো খাওয়াবো আলী। আর হয়তো কোনোদিন আমি এরকম করে যেরকম করে খাওয়াবো আমার বেটারা আমার হাসান হোসেন কারো হাতে খেতে পাবে কিনা। এবার বাবা আপনার রুটি হয়ে গেল, ইমাম হাসানকে খাওয়াচ্ছেন মুখে করে, একদিকে ইমাম হোসেনকে দিচ্ছি। আর হযরতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে। ইমাম হাসান হোসেন বাবা দেখতে আছেন মা ফাতেমার চেহারার দিকে। প্রতিদিন দেখে আলাদা, আজকে মা ফাতেমার নয়নে কেন ঝরঝর করে অশ্রু বইতে আছে। একবার হাসান দেখি আর বাবা রুটি টুকরা খানা আপনার চিবাতে আছে, কিন্তু এটা জানে না যে খাবারটা খাওয়াচ্ছে এই খাবারটা এটাই তো শেষবারের মতো খাবার খাচ্ছে। হযরতে ইমাম হাসান খাচ্ছেন, একবার ইমাম হোসেনকে দিচ্ছে। খাওয়া দাওয়ার কাজ হয়ে গেল। এবার ফাতেমা বলতে আছে, ওরে বেটা হাসান, ওরে বেটা হোসেন, আয় বেটা আয় কাছে আয়। দুই বেটাকে কাছে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে নিয়ে আদর করতে আছে। বেটা রে তোমাদের চুলগুলো দেখি বেটা, এরো হাসান বল তোমার চুলগুলোর বেটা একটু আঁচড় দিয়ে চিরুনি করে দিরে বেটা। ইমাম হাসান বলতে আছে, মা কেন এমন করছো মা বলো বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষবারের মতো হাসানকে বলে, বেটা রে তোর চুলখানা চিরুনি করে দিয়ে দিরে বেটা। হযরতে হাসানের মাথাতে চিরুনি করে দিচ্ছেন। একবার হাসান কি করছে, একবার হোসেন কে করছে। হযরতে ফাতেমা যেই ফাতেমা দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবে, দুই সন্তানকে ইতিম করে চলে যাবে, ওই ফাতেমা
এইবার শেষবারের মতো আমার হাসান হোসেনকে চিরুনি করে দিচ্ছে, আবার বলছে বেটা আমার কলেজা ভরে নিরে বেটা রে, আমি আজ পর্যন্ত তোমাদেরকে যতদিন পর্যন্ত খিদমত করেছি রে বেটা, দিন রাতে তোমাদের খিদমত করেছি রে বেটা, আজকে আয় রে বেটা আমার কলেজার কাছে লেগে যা রে বেটা, আজকে তোমাদেরকে আমি শেষবারের মতো গোসল করিয়ে দিই। হযরত হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসানকে একবার মা ফাতেমা গোসল করাচ্ছে, সুন্দরভাবে শরীরগুলোকে কাচলিয়ে পানি ঢেলে ঢেলে সুন্দরভাবে গোসল করা। এবারে একদিকে ইমাম হাসানকে দাঁড় করিয়ে, একদিকে ইমাম হোসেনকে দাঁড় করিয়ে মা ফাতেমা ইমাম হোসেনকে গোসল করাচ্ছেন, একদিকে ইমাম হাসান হোসেনকে গোসল করাচ্ছেন। রে মা, একটা মা নিজের সন্তানকে কতটা ভালোবাসে। পৃথিবীর বুকে দুনিয়ার মানুষ যদি কোনো সন্তানকে ঘৃণা করে, যদি কোনো সন্তানকে অপছন্দ করে, কিন্তু সেই মা সেই সন্তানকে কলেজার কাছে লাগিয়ে দেয়। সেই ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা শেষবারের মতো গোসল দিয়ে সুন্দর ভাবে শরীর কানাকে কাচলিয়ে দিল। গোসল করা হয়ে গেল। এবার ইমাম হাসান ও হুসাইনকে মা ফাতেমা সুন্দর ভাবে তৌলিয়ে দাঁড়াতে আপনার শরীর কানা মুছে দিচ্ছে। এই শরীর মুছে দেওয়া আজকে বাবা শেষ। ইমাম হাসানকে সুন্দর ভাবে মুছে দিচ্ছে আর ইমাম হোসেনকে মুছে দিলেন। কাপড় পরিধান করাচ্ছেন, ইমাম হাসানকে পরিধান করাচ্ছেন। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে। একবার তো ভেবে দেখুন রে মা, যেই দিন দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, যেদিন যাব, যদি বুঝতে পারেন দেখবেন যে আপনার কেমনই একটা অলৌকিক মনে হবে দুনিয়াটা। যেমন খবর আপনি পেয়েছেন যে এমন মানুষ সকাল থেকে তার চলাফেরা যেন গতকাল যেমন ছিল তার একটু পরিবর্তন ঘটে গিয়েছে। মনে হচ্ছে ওই ব্যক্তিটা আলাদা আলাদা মনে হয়। যখন মৃত্যু হয়ে যাবে খবর পাবেন যে ওই ব্যক্তিটার খবর হচ্ছে এটা। আজ সকাল থেকে তার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা সব কিছু আলাদা, কিন্তু গতকালকে ছিল আলাদা। তেমনই ফাতেমা যেমন গতকাল তার আগের দিন যেমন ছিল আজকে সেই দিনটার মতো নয়। এর জন্য যে আজকে হযরতে ফাতেমা যে পোশাক হযরতে ইমাম হাসানকে পরিধান করাচ্ছেন, ইমাম হোসেনকে পরিধান করাচ্ছেন, আর এটা পোশাক আর পরাতে পাবে না। আজকে এটা শেষবারের মতো পোশাক পরিয়ে দিলেন, সুন্দর ভাবে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে দুই ছেলেকে দেখছে, আর এক ছেলে কপালে চুমু, এক ছেলে কপালে চুমু। একবার হোসেনকে একবার হাসানকে মন ভরে না, ফাতেমা কান্না করতে আছে। আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এবার দেখতে আছে, তখন যায়েনবকে বলতে আছে, হাসানকে বলতে আছে, ও হোসেন, হাসান রে, ওরে বেটা হাসান, আমি জহরের পেয়ালা দেখতে পাই। বেটা হাসান, আমি জহরের, আমি বিষের পেয়ালি দেখতে পাচ্ছি রে বেটা, যেটা তোমাকে পান করানো হবে রে বেটা। হযরত মা ফাতেমা বলতে আছে, বেটা রে, ও হুসাইন, আমি কারবালার প্রান্তরে রক্তে লাল হয়ে দেখতে পাচ্ছি রে বেটা। ওরে হুসাইন, যেই তোমার শরীরে তীর বর্ষানো হবে রে বেটা, এমন দিন হবে তোমার আলী আকবরের উপরে ঘোড়ে দাঁড়িয়ে দাও চালানো হবে রে বেটা। তোমার আলী আসগরের হলকমে গলাতে তীর ছেদ করে দেওয়া হবে রে বেটা। সেই দিন কেমন হবে আমি দেখতে পাই। ও যায়েনব শোন, যায়েনব বেটি শোন রে শুন, সেই আমি দেখতে পাই কারবালায় যে তোমার আওনা মুহাম্মদকে সেখানে শহীদ করা হবে রে বেটি যায়েনব। বেটি যায়েনব, তুমি তোমারে ভাইদের সাথ ছাড়বে না রে বেটি যায়েনব। আমি দেখতে পাই তোমার খিমাকে
জ্বালানো হচ্ছে রে বেটি, তখন তোমরা অটল থাকবে, কায়েম থাকবে। ওরে বেটা হোসেন, তোমার নানা মুস্তাফা দ্বীন ইসলামকে বাঁচাতে হবে, তোমার নানা মুস্তাফা দ্বীন ইসলামকে তোমাকে বাঁচাতে হবে রে বেটা হোসেন। দ্বীন ইসলামের খাতিরে নিজেকে শহীদ করিয়ে দিতে গেলে হয়, কিন্তু বেটা নানা মুস্তাফা দ্বীনের আবরু আলো রাখবে, নবী মুস্তাফার দ্বীনকে তুমি কায়েম রাখবে রে বেটা। এইভাবে বলতে আছে মা ফাতেমা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, স্বামী গো, এতদিন ধরে আমি আপনার কাছে সংসার করলাম, থাকলাম স্বামী গো, আমার চলাফেরার মাধ্যমে যদি কোন রকমের স্বামী গো যদি আপনি কষ্ট পেয়ে থাকেন স্বামী, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি স্বামী গো, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আলী কান্নায় ভেঙে পড়লেন, ও বিবি ফাতেমা, তুমি এমন কেন করছো? বলে, আলী গো, আমি আর দুনিয়ায় থাকবো না, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত আলীও কান্না করতে আছে, এদিকে ফাতেমা কান্না করে। এবার সব কথা বলে দেওয়ার পরে বলতে আছে, আলী, আমার ইন্তেকালের পরে যখন তুমি দ্বিতীয় বিবাহ করবে আলী, আমার এই সন্তানগুলোর দিকে একটু লক্ষ্য রাখিও, এজন্য যে আমার এই সন্তান ইমাম হাসান ও হোসেনকে আমি যেভাবে লালন পালন করতাম, এমন ভাবে যেন লালন পালন করার জন্য ব্যবস্থা হয়, তারা যেন বুঝতে না পারে যে মায়ের আদর থেকে আমরা মারহুম হয়ে গিয়েছি, মায়ের আদর থেকে আমরা দূরে চলে গিয়েছি। এবার বলে দেওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াসিয়াত করে দিলেন, আলী, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের খবর, আমার মৃত্যুর খবর কোথাও যেন না ছড়ানো হয়, আমার জানাজার নামাজ, আমার জানাজার নামাজের যেন ডিক্লার না করা হয়। বলে, এজন্য যে আমি চাই না আমার জানাজার নামাজে অপর পুরুষ অনেকজন শরীক হোক, আমি চাই আমাকে রাতে রাতে জানাজার নামাজ পড়ে আমাকে দাফন করে দেবে আলী। এবার হযরত আলীকে বলে দেওয়ার পরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর ভাবে উযু করে নিয়ে, পোশাক পরিধান করে নিয়ে সাজদায় পড়ে গেলেন, আল্লাহর বারগাহে সাজদায় পড়ে গেলেন। বলতে আছেন, মাবুদ গো, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার বুকে থাকাকালে যতদিন থেকে আমার হস বাহাল হয়েছে, আমি আজ পর্যন্ত নিজের চোখে আলীকে ছাড়া কোনো পর পুরুষকে দেখিনি, আলী ছাড়া আমি কোন পর পুরুষকে দেখিনি, আর কোন পর পুরুষ ফাতেমাকে দেখিনি। জোরে বলো। যেই ফাতেমা সাজদায় গিয়ে রয়েছে, আল্লাহর কাছে দোয়া করতে আছে, ইয়া রাব্বাল আলামিন, আমার যদি কোন রকমের খাতা থাকে আল্লাহ, তোমার বারগাহে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরতে ফাতেমা ক্ষমা চাইলেন, আমার পরে সাজদায় রয়েছে, আর হযরতে ফাতেমার ইহকাল থেকে পরকাল গমন হচ্ছে। পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু একটা কথা বলি বাবা, পৃথিবীর বুকে যতগুলো মানুষের মৃত্যু হয়, সকলের আত্মা কবজ করতে আছে ইজরাইল যে মালাকুল মউত রয়েছে, কিন্তু ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মা কোন মালাকুল মউত না, কোন ইজরাইল না, বরং স্বয়ং আল্লাহ তাআলা কবজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে
বহু কিতাব পাওয়া গেছে। আপনার খুতবাতে মুহররম, খাকে কারবালা, মাকসাদ মালুমাত, তাফসীরের কিতাবে এটাই এসেছে যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মা যখন কবজ করা হয় স্বয়ং আল্লাহ নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা হলে আমার নবী মুস্তাফার ওয়াফাতের 6 মাস পরে হযরতে ফাতেমা দুনিয়া থেকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। 3 রমজানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান ও হুসাইনকে লালন পালন করে দুনিয়া থেকে সেখান থেকে গেলেন। আর আজকের জন্য এখান থেকে ইতি হবে। একবার দরুদ পড়ুন আর একটু কথা বলে ইনশাআল্লাহ দোয়া কিয়াম হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মা বোনদেরকে বলবো, মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যাচ্ছেন। আর বলুন তো দেখি মা, মেয়েদের কাফন কয়টা লাগে? 5টা। আর ছেলেদের লাগে 3টা। তো হযরতে মা ফাতেমার কাফনের ওসিলা দিয়ে দোয়া করব আল্লাহর বারকাহে যেমন 5টা মা এই জায়গাতে দেখতে পাওয়া যাবে। মাত্র 1100 করে টাকা একটু হাত তুলে বলবেন, বা কোন ভলান্টিয়ার যান, শুধু নামটা লিখে দেন, কালকে দিবেন। এ মা একটা কথা বলি, যদি এই দোয়া কবুল হয়ে যায় আর ইনশাআল্লাহ হবে এই পবিত্র সভাতে মা ফাতেমার ওসিলা দিয়ে যে দোয়াটা গভীর রাতে আল্লাহর বারগাহে করা হবে, আল্লাহ সেটা রদ করবে না। মা যখন মৃত্যু হবে, সেই কাফন, যেই আজকে কাফনের ওসিলা দিয়ে দোয়ার জন্য আপনি 1100 করে 5 জন দিবেন, এই মৃত্যুর সময় আপনার যেটা কাফন হবে, দেখা গেল আল্লাহ তার বাদৌলতে আপনাকে নাজাত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র সভাতে শেষের দিকে বেশি চাপ পেশার কোনো কিছু না, নবীর মোহাব্বতে, মা ফাতেমার মোহাব্বতে 5টা মা শুধু বলবে 1100 করে, মাওলানা আমি দিলাম। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। ভাবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দেখতে পাচ্ছেন আমাদের অন্তরগুলো কত একদম পাথরের মতো শক্ত। যখন আল্লাহ তাআলা কোরআন পাক আয়াত নাজিল করলেন যে জাহান্নামের খাবার হচ্ছে, ইন্ধন হচ্ছে কি? পাথর এবং মানুষ। তো পাথর যে পাহাড় কান্না করে না, ঝর্ণার পানি বলি না, এটা পাহাড়ের কান্না। আল্লাহু আকবার। আল্লাহর আযাবের ডরে পাহাড় কান্না করে। আর আজকে আমরা কেমন মানুষ যে আল্লাহ তাআলার খৌফে আমাদের দিল পর্যন্ত হালকা পরিমাণ, যাররা পরিমাণ লড় যায়, কাঁপে না। দেখুন কত আমরা মানুষ দৌলতকে কত ভালোবাসি। এই বিরাদার একটা কথা বলি, যারা আল্লাহর রাহে দান করে তাদের কখনোই কমে না, বরঞ্চ আরো 10 গুণ বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, একটা মা আগে বলে দেখুন যে আমি দিলাম পবিত্র সভাতে দ্বিতীয় রজনীতে প্রথমে 1100 টাকা বলেছি, একটা মা আছে হাত তুলে বলবে মাওলানা আমি দিলাম মা ফাতেমার মোহাব্বতে। মা আজকে দেখুন তো দেখি সিরাত কেমন করে পাবেন। মা ফাতেমার মোহাব্বত তো আপনার অন্তরে ফুল নাই। মা ফাতেমার মোহাব্বত 11 লাখ বলিনি, 11 কোটি বলিনি, 11,000 বলিনি, মাত্র 1100 টাকা বলেছি। আর 5টা মাকে খুঁজে পাওয়া যায় না। একটু কোনো 5টা মা হবে, একটু ভলান্টিয়ারকে বলবে একটু খোঁজটা দেন। সর্বপ্রথমে একটা মা বলে দেখুন, তার জন্য দিল খুলে অন্তর থেকে দোয়া করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মকবুলের মেয়ে হাসিনা খাতুন 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। একটু দোয়া করুন। দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দি হাসিনা খাতুন আল্লাহ 1100 টাকা মা ফাতেমার মোহাব্বতে দিয়েছে পবিত্র সভাতে। আল্লাহ আমার
আমারে মা জানিয়াতে যা আশা নিয়ে বাসা নিয়ে দান করেছে আল্লাহ, তার মনের বাসনাকে নেক আশাকে পূর্ণ করে দাও। আর তার আহলে খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ, তাদের সকলের মাগফিরাত করে দাও। আর আমার এ মা হাসিনা খাতুনকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত মদিনার হাজিরি না হয়েছে। আল্লাহ আমার হাসিনা মাকে মা ফাতেমার জিয়ারত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি যুরিয়াতুহু আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটা মা হলো আর দ্বিতীয় মা নেই। সুবহানাল্লাহ। পিছন থেকে কি বলছে যে একটু কমিটি লোক একটু গিয়ে দেখুন। বস থাকলে হবে, চেয়ারে বস থাকলে চলবে, একটু ঘোরাঘুরি করতে হবে। মারা বলবে শেষের দিকে সুবহানাল্লাহ একটু নামটা নাহলে লিখলেন, জাস্ট দোয়া করব সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ এই কয়েকদিন থেকে আমার একটা ভাই এসএমএস দিচ্ছে যে একটা শুধু এই নামটা শেষের দিকে বলিয়েন, আর টাইম গভীর হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্ত করব না। সুবহানাল্লাহ বিহামদিহি এই নামখানা পড়বো, আর মা চটচট করে একটু নামটা শুধু লিখে দেন। সুবহানাল্লাহ। একটা খবর বোধহয় চলে আসলো, ওদিক থেকে আসছে নূর আলমের মা। আচ্ছা সুবহানাল্লাহ। কত? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নূর আলমের আম্মা 1100 টাকার দাতা। সুবহানাল্লাহ। এত বড় সভাতে দ্বিতীয় জন হলো নূর আলমের আম্মা, 1100 টাকা দিয়েছেন মা ফাতেমার মোহাব্বতে। সুবহানাল্লাহ। বেরাতার মসজিদ দুইটা কলম হলো, আর মাত্র 3টা কলম বাকি আছে। এই 3টা কলম হতে গেলেই তারপরে দোয়া হবে, না হলে গাড়ি আগে বাড়বে না। চুপচাপ বসে থাকে। সুবহানাল্লাহ। একটা খবর এসেছে আমার বাবা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রফিকুলের স্ত্রী 1100 টাকা, 100 টাকা নগদ, 1000 টাকা কাকে দিবে? আর আগামী কালকে দিয়ে দিবে। আর রাজা বাদশার মা সে দিয়েছে 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হযরত হুসাইন কা দামান। সুবহানাল্লাহ। এদিকে হচ্ছে রাজা বাদশার মা 1100, আর এদিকে সুবহানাল্লাহ রফিকুলের স্ত্রী দিয়েছে 1100। 4টা হয়ে গেল, আর একটা মাত্র বাকি। কার নসিবে যা হবে মা আল্লাহই জানে। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। একটা যে কি হবে একটু দেখা যাক। হ্যাঁ জানি। আর মা বোনেরা যদি খেপে যায় কিনা দান দিতে, তাহলে তো স্বামীর দেখা গেল 100 তো জমি বিক্রি করে দিবে। মা ওই জমি বিক্রি করতে হবে না, মা আপনার বিড়ি বাঁধা যেটা টাকা আছে ওইটা দিয়ে আপনি আগে দানে শরীক করেন। সুবহানাল্লাহ। আচ্ছা 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 ইনশাআল্লাহ এখনই দোয়া করব। নূর আলের আম্মা 500 টাকা এখন দিয়ে দিলেন, আর আগামী কালকে 600 টাকা দিয়ে দিবে। একটা কলম আমার মা শেষের দিকে আমি বলেছিলাম মাত্র 1100 টাকা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলবো না, আগে দিন একটা আগে দিন কলম, তারপরে সুবহানাল্লাহ। না হলে কিন্তু বাস স্টপ, বলবো না। সুবহানাল্লাহ। হয়েছে 5টা গো, পূর্ণ না হলে গেলে কেমন করে গাড়ি ছাড়বে? সামান্য টোটোতে যখন চাপছে বলছে বসেন, 4টা হয়েছে, আর একটা হয়, তারপর কালি ছুটবে। ওই মোথাবাড়িতে আধা ঘন্টা বসে আছে, আর না টোটো ছাড়ছে না কালি চোখ যাওয়া হয়েছে। দেখছি কোন রকম করে একটা বুড়া লাঠি নিয়ে আসবে, তাড়াতাড়ি আইতো জোয়ান হয়ে। তো জু লাঠি নিয়ে আসলো, সামনে বসলো, তারপর টোটো ছাড়লো। তো একটা কোন মা আমার যদি কোন বৃদ্ধা মা হয় তবুও চলবে, কিন্তু 1100 টাকা দিতে হবে। 4টা হয়েছে, না হলে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাস চুপ চুপ মুখা করে শুনছে। তারপর তো সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি এটা ভারী হচ্ছে। আচ্ছা 11টা মা মিলে যদি 100 টাকা করে দেন হবে না? একটু চটচট করে 11টা মা 100 করে দেন তো একটু। আর একটা আমার ভাইগুলো ওখানে জানতো 11 জন মা, চটচট করে নামটা এখানে বলুন, কি আছে এখানে একটু এখান থেকে বলবে, একটা করে 100 টাকা করে। সুবহানাল্লাহ।
100 টাকা করে গো নবীর মোহাব্বতে মা ফাতেমার মোহাব্বতে একখানা নাচ শুনবেন আর শেষে দুয়াতে শরীক হওয়ার জন্য মাত্র 100 টাকা করে সুবহানাল্লাহ বেশি বিরক্ত করব না আপনাদেরকে যাক বলছি ধারেই বলছি ঠিক আছে পেট করে দিবেন একটু নবীর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বুঝতে তো পেরেছি আপনি বলুন যে কার মা দিল জেনারুলের মা 1100 নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জেনারুলের মা সুবহানাল্লাহ দিয়েছেন 1100 টাকা আল্লাহ তাআলা আমার মায়ের দোয়াকে কবুল করুক জোরে বলুন আমিন পূর্ণ হয়ে গেছে এবার শুনুন আর আপনারা দান দিতে থাকুন তারপরে ইনশাআল্লাহ দোয়া শেষের দিকে হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ يا رسول الله النبي صلوا عليه صلوات الله عليه النبي صلوا عليه صلوات الله عليه وينال البركة كل من صلى عليه وينال البركة كل من صلى عليه يا رسول الله بولون يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله کعب کے بدر تو جا تم پہ کروڑ درود کعب کے بدر تو جا تم پہ کروڑ درود تب کی شمس و ضحا تم پہ کروڑ درود یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ شافع روز جزا تم پہ کروڑوں درود دافع جملہ بلا تم پہ کروڑوں درود شافع روز جزا تم پہ کروڑوں درود دافع جملہ بلا تم پہ کروڑوں درود یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا حبیب اللہ کہ اور کوئی غیب کیا تم سے نہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پہ کروڑوں درود اور کوئی غیب کیا تم سے نہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پہ کروڑوں درود یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ 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 یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ کی ذات ہوئی انتخاب وصف ہوئے لاجواب ذات ہوئی انتخاب وصف ہوئے لاجواب نام ہوا مصطفیٰ تم پہ کروڑوں درود ذات ہوئی انتخاب وصف ہوئے لاجواب تم پہ کر کے ذات ہوئی انتخاب وصف ہوئے لاجواب نام ہوا مصطفیٰ تم پہ کروڑوں درود یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ کہ کام وہ لے لیجئے تم کو جو راضی کرے ٹھیک ہونا میرا رضا تم پہ کروڑوں درود کام وہ لے لیجئے تم کو جو راضی کرے ٹھیک ہونا میرا رضا تم پہ کروڑوں درود یا رسول اللہ یا رسول اللہ یا
رسول اللہ 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 النبی صلو علیہ صلوات اللہ علیہ النبی صلو 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 علیہ صلوات اللہ علیہ النبی صلو علیہ صلوات اللہ علیہ وینال البرکات کل من صلی علیہ وینال البرکات کل من صلی علیہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول یا رسول اللہ مومن تاج محمد کے لیے یا نبی صلی اللہ علیہ یا رسول علیکہ یا حبیب سلام علیکہ یا رسول اللہ یا حبیب ওগো আমার দয়ার নানা জান চলিলাম কারবালার ময়দান আমারে করো এহসান ইসলামের তো পহচান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো তুমি দয়া করে ডেকে নাও তোমারি দ্বারে রহিব তোমারি দরবারে জীবনে আসব না ফিরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى كل ملائكة المقربين وعلى عباد الله الصالحين رب العالمين مالك مولا গো আজকে মওলা ইশার পর থেকে এখন পর্যন্ত যাহা কিছু মওলা গো দাস্তানে কারবালা বয়ান করা হয়েছে আল্লাহ ইমাম হাসান হোসেনের জীবনী চলতে আছে আল্লাহ আজকে দ্বিতীয় রজনী হয়েছে যা কিছু বর্ণনা করা হয়েছে আল্লাহ এর মাধ্যমে যদি কোন রকম মওলা গো ত্রুটি আল্লাহ তোমার হাবিবের সাদকায় সমস্ত ত্রুটিকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জানি না হযরত আদম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত সারা বিশ্বের বুকে কত মুমিন মুমিনাত মুসলমান সমাজ মালা ইন্তেকাল করে চলে গেছেন আল্লাহ তাদের সকলের কবরে সবটুকু পৌঁছে দাও আল্লাহ খাস করে মাওলা গো যতজন তোমার বান্দা বান্দিরা হাত তুলে আমিন আমিন করতেছে মাওলা এখানকার মধ্যে কারো বাবা কারো মা কারো ভাই কারো আত্মীয় স্বজন আল্লাহ ইন্তেকাল করে হাকাল থেকে পরকাল গমন করে গিয়েছে আল্লাহ তাদের কবরে রহমতের বর্ষণ বর্ষে দাও খাস করে আল্লাহ আজকে পবিত্র সভাতে তোমার বান্দিগণেরা কেউ 1100 কেউ 500 কেউ 100 কেউ 10-20 দান করেছে আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তাদের তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও তার নেক বাসনাকে পূর্ণ করে দাও তাদের আহলে খানদানে যারা ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরে তুমি রহমতের বর্ষণ বর্ষিয়ে দাও আল্লাহ খাস করে আমাদের সকলকে মাওলা গো পাক্কা সচ্চা মুসলমান বানিয়ে দাও আমাদের সকলের অন্তরে নবী মুস্তাফার মোহাম্মত আতা করে দাও মা ফাতেমার সিরাত মা বোনদেরকে আতা করে দাও আমাদের সকলকে নবী মুস্তাফার সিরাতের উপরে চলাফেরা ফিদান করো আল্লাহ খাস করে ইন্তেকালের সময় সচ্চা পাক্কা তওবা করে ইহকাল থেকে পরকাল গমন করা তৌফিক দান করিও আল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ ওই পথের পথিকে আমাদের রাখিও যে পথে তুমি রাজি আর ওই পথ থেকে দূর রাখিও যে পথে তুমি নারাজ আল্লাহ আমাদের সকলকে হাসগো গোলামানে হাসান ও হুসাইন বানার তৌফিক দান করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।